নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম আমরা সিএএ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলাপ করার জন্যে বা আলোচনা করার জন্যে। তো কি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা? অনেকেই বলছেন যে আমার বাড়িতে আইবি অফিসাররা কি আসবে? আমার যেন কেমন একটু ভয় ভয় করছে। আচ্ছা ভাবুন, আইবি অফিসাররা আপনার বাড়িতে যাবে, তাতে আপনার ভয় পাওয়ার কি আছে? তারা শুধু দেখতে যায় আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের কোনো সম্প্রদায়ের মানুষ কিনা, আপনি বাড়িতে কোন ধর্ম আচরণ করেন, বাড়িতে আপনার মন্দির গির্জা বিভিন্ন উপাসনায় যেগুলো হয় আছে কিনা এই 6 সম্প্রদায়ের যাদের যে ধরনের উপাসনালয়, এগুলো দেখার জন্য যায়। আর আপনার বাড়ির থেকে এক চেক আপনার ডকুমেন্টসের জেরক্স নিয়ে আসে। এই হচ্ছে আইবিদের কাজ। তারপর তারা রিপোর্টটি সেন্সারে পাঠিয়ে দেয়। তাহলে এখানে ভয় পাওয়ার কি আছে? কোনো কিছুই নেই ভয় পাওয়ার। এখন দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে বলছেন আমার ইন্ডিয়ান পাসপোর্ট আছে, তাহলে তো আমি নাগরিক, আমার কেন সিএ করতে হবে? আমি বলছি যারা এইরকম অতি বোদ্ধা তারা আমাকে ফোন করবেন না, কারণ আপনার যে পাসপোর্টটি করেছেন ওই পাসপোর্টটি আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই যে পদ্ধতি করেছেন ওই পাসপোর্টটিও সেভাবে করেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এই পাসপোর্ট নিয়ে আপনি বাংলাদেশে যাচ্ছেন বা অন্য কোনো দেশে যাচ্ছেন, ইমিগ্রেশনে আপনাকে আটকে দেয়। এমনও দেখা গেছে আপনি 2-4 বার যাওয়া আসা করেছেন, কিছু হয়নি, পরে কোনো একবার যেতে গেছেন ওই পাসপোর্ট আপনাকে আটকে দিয়েছে। তাহলে আপনার ওই পাসপোর্টের কি ভিত্তি আছে, কি মূল্য আছে, আর আপনি কিভাবে করেছেন সব অফিসাররা জানে, এদেশে সরকারও অনেকটাই জানে। তাই আপনি সিএতে আবেদন করবেন কি করবেন না সেটা এখন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। 3 বছর ধরে হাত জোড় করে পায়ে ধরে অনুরোধ করেছি এটা করুন করুন করুন, সিএ ভালো জিনিস, করলে আপনার এই এই উপকার আছে। এখন আর ওগুলো বলতে ইচ্ছে করে না। আপনি করবেন আপনার স্বার্থে, করবেন না ব্যাস হয়ে গেল। যাদের ইচ্ছা আছে করবেন তারা আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। যে সমস্ত মানুষগুলো এখনো চটি চাটছেন, পটি চাটছেন, চোরদের সাথে থাকতে চাচ্ছেন, থেকে ভাবছেন এগুলো করব না, তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, চটি চাটেন, সাথে পটিও চাটেন, আমাদের কিছুই যায় আসে না। আপনি করবেন না এনআরপি সামনে, তারপর এনআরসি, তার শেষে এনআরসিতেও যদি আপনার ঠাঁই না হয় তাহলে ওয়ার্কিং পারমিট নিয়ে থাকবেন, তাড়াবে না। আপনাদের দিয়ে এখানে কাজকর্ম করাতে তো হবে। ওয়ার্কিং পাওয়ার কমে গেলে হবে দেশের? 4 তলা 5 তলা 10 তলা বাড়ি হয়, কনস্ট্রাকশনের কাজ হয়, সে সমস্ত কারা করবে? রাস্তা ঝাড়ু দেওয়া, বিভিন্ন বাসা বাড়িতে কাজ করা কারা করবে? আপনাদের সিএ করার দরকার নেই, আপনারা এখানে ওয়ার্ক পারমিট নিয়েই থাকবেন, এটা আপনাদের জন্য অপেক্ষা করছে। আজকে বলে রাখলাম, লিখে রাখুন, যারা এখনো পর্যন্ত আমাদের কথা শুনে কানের ভিতরে জল ঢুকাচ্ছেন না, তাদেরকে এখানে থাকতে গেলে ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে হবে, নাগরিকত্ব নয়, নাগরিক নয়, শুধু এনআরসিটা হতে দিন। এনআরসির পরে আপনার থাকবেন ওয়ার্কিং পারমিট নিয়ে এখানে থাকবেন, শ্রমিক হিসাবে এখানে থাকবেন, কোনো প্রকার নাগরিক হিসাবে থাকতে পারবেন না। বিচার বিশ্লেষণ বুদ্ধি আপনাদের কাছেই রইল, আপনারা ভাববেন কি করবেন না করবেন।
আমরা মাঝে মাঝে একটু আপনাদের ঝাঁকিয়ে দেখি জেগে আছেন না ঘুমাচ্ছেন। তো যাই হোক, অনেকে প্রশ্ন করছেন আমি সরকারি চাকরি করি, আমার সিএ থেকে আবেদন করতে হবে? জন্ম আমার বাংলাদেশ। বলছি, আপনাদের প্রত্যেকদিন বলেছি, আপনার জন্ম যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে আপনাকে সিএতে আবেদন করতে হবে। আপনি 2026 সালে ভোট দিতেই পারেন, ভোটার তালিকায় নাম থাকতে পারে, তাতে কিন্তু আপনি নাগরিক নন। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল কোনোটাই আপনার নাগরিকত্ব প্রমাণ বহন করে না। এটা আপনারা মাথায় রাখবেন। আমার নামে দু দেশের কাগজে সামান্য কিছু কিছু ভুল আছে। ভুল তো প্রায় প্রত্যেকেরই আছে, 99% লোকের আছে। কারো নামের বানান ভুল আছে, কারো মিডিল নামে সমস্যা আছে, কারো টাইটেলের সমস্যা আছে, কেউ নাম চেঞ্জ করে ফেলেছেন। অত চিন্তা করে লাভ নেই। আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একটি কোর্ট নটারি বা কোর্ট অ্যাফিডেভিট করে নেবেন, তাহলে ওই সমস্যাটা আপনার সমস্যা নয়। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করে দেব। আমার তো কোনো দেশের কাগজ নেই, বাবা দাদুর নাম আছে, ওটা ও দেশ থেকে আনা যাবে। তা যদি যা আনা যায়, আপনার নামের দরকার নেই। আপনার বাবা, ঠাকুর দাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, এদের কোনো ডকুমেন্টস আপনি আনুন, সেটা আপনি বাংলাদেশে ছিলেন তার প্রমাণ সেটা দিয়ে হবে, অসুবিধা নেই। অ্যাপ্লাই করে রিজেক্ট হলে কিংবা সার্টিফিকেট না পেলে তখন আমার কি হবে? আমি তো ভারত সরকারের কাছে কোর্ট নটারি দিয়ে ঘোষণা দিয়েছি আমি ভিন দেশে থেকে এসেছি, তো আর কি হবে? কিছুই হবে না। সরকার তাড়ানোর হলে ঘাট ধরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত, তারা রাখবে। তাই আপনার ফাইলটি রিজেক্ট কখনো করবে না, বলবে আপনার এই কাগজটায় সমস্যা আছে, আপনি এই কাগজটি যথাযথভাবে সঠিকভাবে তৈরি করে নিয়ে আসুন। আমার জন্ম এখানে, বাবা মা ওখান থেকে এসেছে, আমার কি সিএ করতে হবে? দেখুন, এটা একটা ভালো বড় প্রশ্ন। আপনার জন্ম এখানে, মা বাবা বাংলাদেশ থেকে এসেছে, আপনি প্রাথমিকভাবে আপনার মা এবং বাবাকে সিএতে আবেদন করে দেবেন এবং তারা নাগরিকত্ব পাবে। পাওয়ার পরে আপনি একটা কাজ করবেন, একটি আইন আছে, সেটা একটা ফর্ম 2, সেটাতে আপনি অ্যাপ্লিকেশন করবেন যে আপনার বাবা মা এখানকার নাগরিকত্ব পেয়েছে, আপনি আপনার বাবা মা নাগরিক, সেই সূত্রে নাগরিকত্ব চান। সহজভাবে ফর্ম 2 সেটা দিয়ে কিন্তু আপনি একটি নাগরিকত্ব সনদপত্র পেতে পারেন। এটার একটা বিধান আছে। আমার সব কাগজে বানান আছে। এখানে বার্থ সার্টিফিকেট থেকে ভোটার কার্ড পর্যন্ত, স্কুল সার্টিফিকেট পর্যন্ত একরকম, আর ও দেশে আর এক রকম। এবং আমার এখানে বার্থ সার্টিফিকেটও আছে, করে নিয়েছি। আমার কি সিএ করতে হবে? প্রথম কথা, তোমার বার্থ সার্টিফিকেট করেছো, আর তোমার বার্থ সার্টিফিকেট আছে, তোমার জন্মসূত্রে আছে, সেটা একরকম, আর করে নিয়েছো সেটা আরেক রকম। জন্ম যদি বাংলাদেশের হয়, তোমাকে কিন্তু সিএতে আবেদন করতে হবে এবং নাগরিকত্ব নিতে হবে। যে বার্থ সার্টিফিকেটটা তুমি তৈরি করেছো, ওটা কিন্তু জঞ্জালের মতো তোমার ঘরের এপাং থেকে ওপাং, ওপাং থেকে জপাং করবে, তাই ছাড়া আর কোনো কিছুই হবে না। তো তোমরা যারা সিএতে আবেদন করতে চাও, তোমরা একটা কাজ করবে, আমাকে ফোন করবে। আমার ফোন নাম্বার 9804682324। তো যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো তাদেরকে বলি, সিএ করতে গেলে কী লাগে। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তার একটি প্রমাণপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমি দলিল ইত্যাদি ইত্যাদি। যারা 2014 সালের পরে এসেছো, তাদের লক্ষ্মী ভাণ্ডারে এমআইএস নাম্বার লাগবে, অ্যাপ্লিকেশন করে দিন। তার একটি পথ খোলা আছে, আমরা সেই পথ দিয়ে আপনাদের এই অন্নপূর্ণা যোজনায় যাতে আপনারা
আবেদন করতে পারেন, তার ব্যবস্থা করে দিতে পারবো আশা করছি। তাই আপনারা যারা 2014 সালের পরে এসেছেন তারা ফাইল করে এমআইএস নাম্বার দিয়ে আমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার আছে তাতে কিন্তু তোমরা এমআইএস নাম্বারটি দিতে পারো। সেরকম একটি পদ্ধতি কিন্তু আছে আমার জানা। আর এবার আপনি যখন আবেদন করবেন, এখানকার কোনো ধর্মীয় মন্দির থেকে একটি আপনি হিন্দু তার প্রমাণপত্র লাগবে। আর কি লাগবে? 4টে কোর্ট নোটারি। বাংলাদেশ থেকে আপনার নিজের নামের বা আপনার বাবার নামের বা ঠাকুরদাদার নামের বা আপনার মায়ের নামের, মায়ের বাবার নামের, মায়ের নামের যে কোনো একটি ডকুমেন্টস আনবেন। সেই ডকুমেন্টসটি কি হতে পারে? ডকুমেন্টসটি এমন হতে পারে তাদের জন্ম সার্টিফিকেট, তাদের ভোটার কার্ড, তাদের ব্যাংকের বই, তাদের স্কুল সার্টিফিকেট, তাদের জমির দলিল, তাদের জমির পর্চা বা ইত্যাদি ইত্যাদি ধরনের কাগজপত্র দিলে কিন্তু তোমরা সিএতে আবেদন করতে পারবে। তো এখন আর বিস্তারিত কিছু বলবো না, একই কথা নতুনভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা। যারা আমার এই বক্তব্য আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে সমস্ত বন্ধুরা প্রত্যেক দিন দেখো তারা শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে তারা একটু উপকৃত হয়। তো এই মুহূর্তে যে সমস্ত বন্ধুরা শহর, বন্দর, গ্রাম, গঞ্জ থেকে আমার এই প্রতিবেদন দেখলে সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আর আমার বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার শ্রদ্ধার প্রণাম।